করে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করছে এবং স্থানীয় মানুষ যারা রয়েছে এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন তলার যে জানালার গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভাঙার চেষ্টা করছে এবং যখনই যে কোনো গ্লাস তারা ভাঙতে সক্ষম হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ধোঁয়া প্রতিটি ভবন থেকেই কিন্তু বের হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা একটি বিষয় নিশ্চিত করতে পারছি যে এখন পর্যন্ত এই ভবন থেকে অথবা এই অগ্নিকাণ্ডের ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না। যদি সেটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় তাহলে সেটা পুরো বিষয়টা হয়তো বা আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। তার পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এই মুহূর্তে কিন্তু উত্তরা 52 নম্বর সেক্টরের অগ্নি নির্বাপনের এই পরিস্থিতির জন্য এসে যোগ দিয়েছে এবং একই সাথে স্থানীয় যে সকল জনসাধারণকে দেখছি তারাও কিন্তু এসে ইতিমধ্যেই এই আগুন নিভানোর যে কার্যক্রম সেই আগুন নিভানোর কার্যক্রমে যোগ দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে পার্শ্ববর্তী যে ভবনটি সেই ভবনটি থেকেও কিন্তু আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খুব সম্ভবত ভবনের যে পানির রিজার্ভার সেই পানির রিজার্ভারের সাথে মেশিন ফিট করার মাধ্যমে তারা ভবনের পেছনের যে অংশ সেই ভবনের পেছনের অংশ তারা আগুন নিভাবনের জন্য কাজ করবেন। ঘড়ির কাঁটার হিসেবে প্রায় 2 ঘন্টা অতিক্রম করেছে এবং প্রত্যক্ষদর্শী যাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে প্রাথমিকভাবে আগুনটিকে কিন্তু তারা খুব একটা বড় মনে করেননি, কিন্তু যখন এই বিস্ফোরণটি হয় সেই বিস্ফোরণ ঘটার সাথে সাথে পুরো ভবন কিন্তু কেঁপে ওঠে এবং শুধুমাত্র এই ভবনটি নয়, ভবনের আশপাশের এলাকাও কিন্তু কেঁপে ওঠে। তার পরবর্তীতে কিন্তু পুরো ভবন জুড়ে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে এবং একই সাথে পুরো এলাকা জুড়ে ধোঁয়ার যে কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে যে সকল উৎসুক মানুষ রয়েছে তাদের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে আগুন নিভানোর জন্য, কারণ উত্তরা শাহ মখদুম এভিনিউয়ের 2 পাশের সড়কই কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণান্তকরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে প্রাথমিকভাবে তা সে যে কোনো উপায়ই হোক যাতে আগুনটি এবং ধোঁয়াটি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, যার ফলে আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেগুলো যাতে আগুন ছড়িয়ে না পড়ে এবং তার পরবর্তীতে এই ভবনের ভেতরে যাতে কেউ আটকা পড়েছেন কি না অথবা এমন আগুনের ফলে দমবন্ধ হয়ে কেউ আহত অথবা নিহতের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। এবং সবশেষ যে বিষয়টি রয়েছে যে কেন এমন আগুন লাগলো এবং আগুন লাগার পর যে অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রত্যেকটি ভবনে থাকার কথা সেই ভবনগুলো সুরক্ষিত, এই ভবনে সে সকল নিয়ম মানা হয়েছে কিনা। কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে স্থানীয় উৎসুক জনগণের জন্য কিন্তু বেশ কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা ধুলা এবং যে ধোঁয়ার যে পরিমাণ সেই ধোঁয়ার পরিমাণ কিন্তু আবারও বেড়েছে। ইতিমধ্যে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একজন কর্মী প্রচণ্ড ধোঁয়ায় তিনি আহত অবস্থায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনের নিচে বিশ্রাম নিচ্ছেন। মূলত এই যে ধোঁয়ার কুণ্ডলীটি সেই ধোঁয়ার কুণ্ডলীর কারণে কিন্তু দমকল বাহিনীর কর্মীদের প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে কাজ চালিয়ে নিতে। আর বিষয়টি যে ধোঁয়াটা এত বেশি, বাতাসটা বিপরীতমুখী যে কারণে আমরাও যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছি দর্শকদের সেই মুহূর্তে কিন্তু দেখাতে পারছি না। তবে দমকল বাহিনীর কর্মীরা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1 জন 2 জন 3 জন প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা কিন্তু এক ধরনের বিশ্রাম নিচ্ছেন এবং আশেপাশের যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা তাদেরকে যথাসাধ্য চেষ্টা করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় ল্যাডারটি কাজে যোগ দেওয়ার পরে আমরা পরবর্তীতে দেখলাম তৃতীয় আরেকটি ল্যাডার ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং দমকল বাহিনীর যে সকল কর্মীরা রয়েছে ফায়ার সার্ভিসের তারা এখন ভবনের যে তৃতীয় তলায় ভবনের যে দ্বিতীয় তলায় সেই দ্বিতীয় তলার গ্লাস ভেঙে
সে যে অগ্নি দ্বিতীয় তলায় যদি কোনো আগুনের ঘটনা অগ্নিকাণ্ডের সূত্রপাতের স্থান থেকে থাকে সেখান থেকে তারা আগুন নিভানোর কাজে যোগ দিবেন। দর্শক, এর আগে যে প্রত্যেকটি ঘটনার পরেই আমরা কিন্তু বেশ কিছু বিষয় সবসময় দেখি যে কোনো ভবনে যখন আগুনের সূত্রপাত হয়, কোনো ভবনে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন সে ভবনের প্রথমে যে বিষয়টি লক্ষ্য করা হয় যে আবাসিক ভবন হিসেবে ভাড়া নিয়ে কিন্তু সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে সেখানে যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টও কিন্তু এসে জায়গা করে নেয়। বছরও কিন্তু পেরোয়নি দর্শক, আপনাদের হয়তো বা মনে থাকার কথা বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনা এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় চুরিহাট্টা এবং অন্যান্য যে সকল ঢাকা শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো রয়েছে সে সকল ঘটনাগুলো কিন্তু আমাদেরকে শুধুমাত্র একটি বিষয় মনে করিয়ে দেয় যে কিছুটা অসতর্কতা অথবা কিছুটা খরচ বাঁচানোর যে প্রবণতা, সেই খরচ বাঁচানোর প্রবণতা থেকে কত মানুষের প্রাণহানি ঘটতে পারে। হয়তোবা বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনা এই বিষয়টি আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তার পরবর্তী একটি বিষয় বলি, বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমরা যখন অগ্নি নির্বাপন বিশেষজ্ঞের সাথে কথা বলি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যদি কোনো আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিশেষ করে যদি কোনো রেস্টুরেন্টের অনুমতি দেয়া হয় তাহলে সেক্ষেত্রে প্রাথমিক অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে কিন্তু কোনো অগ্নিকাণ্ড ঘটলে সেই আগুন নেভানো সম্ভব নয়। সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই যেটি প্রয়োজন সেটি হয়েছে যে অগ্নি নির্বাপন রুম, অগ্নি প্রতিরোধক কিচেন এবং তার পরবর্তীতে একটি বাতাস যাতে বের হয়ে যেতে পারে প্রত্যেকটি রান্নাঘরের চারপাশ দিয়ে। মূলত এই 4 স্তরের নিরাপত্তা যদি নিশ্চিত করা যায় তাহলেই কিন্তু কোনো ভবনে কোনো রেস্টুরেন্ট অন্ততপক্ষে রাজধানীতে ভাড়া দেওয়া উচিত। কিন্তু বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ডের পরে এত প্রাণহানির পরেও আমরা কিন্তু বাস্তব সেই চিত্র এখন পর্যন্ত খুব একটা দেখতে পাই না। কিছুক্ষণ যখন আপনাদের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগেও ধোঁয়ার পরিমাণ যে পরিমাণ বেশি ছিল এখন কিন্তু ধোঁয়ার পরিমাণ সেই পরিমাণে অনেকটাই কমে এসেছে এবং আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের যে কর্মতৎপরতা সেই কর্মতৎপরতা দেখে যতদূর দূর থেকে বুঝতে পারছি যে এই ভবনের দ্বিতীয় তলা এবং চতুর্থ তলায় এখনও আগুনের উৎপত্তিস্থল তারা খুঁজে পাচ্ছেন এবং এই উৎপত্তিস্থল খুঁজে পাওয়ার কারণে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, গ্লাসটা যে ভাঙতেছে, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনের উৎপত্তিস্থল আগুনের উৎপত্তিস্থলে গিয়ে আগুনটি নিভিয়ে ফেলার এবং তার পরবর্তীতে ভবন সংক্রান্ত যে উদ্ধার কার্যক্রম রয়েছে সেই উদ্ধার কার্যক্রমটি যত দ্রুত সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। দর্শক, দেখতেই পাচ্ছেন 1 মিনিট আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ধোঁয়ার পরিমাণ কিছুটা কমেছে, কিন্তু যখনই বিভিন্ন তলার গ্লাসগুলো ভাঙা হচ্ছে তখনই কিন্তু ব্যাপক হারে ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ ভবনের কোনো না কোনো প্রান্তে এখনও আগুন জ্বলছে এবং আগুনের পাশাপাশি যদি রেস্টুরেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে রেস্টুরেন্টের যে সকল আসবাবপত্র সেগুলো পুড়ে ছাই হচ্ছে এবং সেই ধোঁয়াগুলোই কিন্তু চারপাশে ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি একটু ভবনটিকে কি ছিল এটি যদি বিশ্লেষণ করি, যে ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্ট, ভবনের দ্বিতীয় তলায় একটি বিউটি পার্লার, তৃতীয় এবং চতুর্থ তলা মিলে একটি জিম এবং পঞ্চম তলায় আরেকটি বিউটি পার্লার। অর্থাৎ বলা যায় এক অর্থে পুরো ভবনটি কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বছরের পর বছর ধরে। এবং এরকম ভবনে কতটুক এবং কি পরিমাণ অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি ছিল অথবা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল সেটা হয়তো বা পুরো পরিস্থিতি যখন দমকল ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন তার পরবর্তীতে তাদের বক্তব্যের মাধ্যমে জানা যাবে। এখন তাদের প্রাথমিক লক্ষ্য এবং উদ্দেশ্য হয়েছে যে আগুন নিভানোর পরে উদ্ধার কার্যক্রম চালানো এবং সেই উদ্ধার কার্যক্রমের মাধ্যমে যদি আহত অথবা নিহতর কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে সেই পরিস্থিতি তাদেরকে উদ্ধার করা। যতদূর পর্যন্ত আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি অথবা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ভবনের সামনের যে 2 প্রান্ত সেই সামনের 2 প্রান্ত থেকে ভবনটিতে প্রবেশ করা এবং পানি দেওয়া সম্ভব হলেও
ভবনের পিছনের অংশ দিয়ে কিন্তু কোনোভাবেই পানি প্রবেশ করা যাচ্ছে না বা পানি দেওয়া যাচ্ছে না, এবং পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনটি থেকেও মনে হয় খুব একটা পানি দেওয়ার মতো সুবিধাজনক পরিবেশ তৈরি করতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা, যার ফলে আগুন নির্বাপনের যে সময় সেই সময়টি কিন্তু অনেক বেশি লাগছে। কারণ আমরা দূর থেকে যতদূর দেখতে পাচ্ছি যে আগুনের এখন পর্যন্ত আগুন জ্বলছে, ভবনের বাইরে থেকে এমন কোনো চিত্র কিন্তু দেখা যায়নি। তবে যে পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে সেই হিসেবে আমরা বুঝতে পারছি যে হয়তো ভবনের পেছনের প্রান্তে আগুন এখনও জ্বলছে, এবং তার ফলে পুরো এলাকা জুড়ে একটি অগ্নিকাণ্ডের পুরো এলাকা জুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে যাচ্ছে।